জয়, আমাদের অর্ডারটা ডিসপ্যাচ হয়ে গেছে? জয়, অর্ডারটা ডিসপ্যাচ হয়ে গেছে? হ্যাঁ, সব রেডি আছে। ডিসপ্যাচ টিম জানালেই আমি মেল করছি। সবিতা দি, তুমি বরং এদিকটা দেখো, আমি কফিটা মাকে দিয়ে আসছি, ঠিক আছে? মা, এই নাও ঠাম্মি, ওষুধগুলো খেয়ে নাও তাড়াতাড়ি, ব্রেকফাস্ট করতে হবে। এটা ব্রেকফাস্টের আগে? হ্যাঁ হ্যাঁ নাও। কাল থেকে কিছুতেই ফাইলের চিঠিগুলো পড়ার সুযোগ পাচ্ছি না। যতবার ভাবছি পড়বো, সোমরাজবাবু এসে যাচ্ছেন। আজ সোমরাজবাবুকে দুকা দুকা করে দরজা বন্ধ করে চিঠিগুলো পড়ে ফেলতে হবে। দোয়েল, তুমি দারুণ কাজ করেছো বেটা। জয় সকাল 9টায় ব্রেকফাস্ট করে অফিস যাচ্ছে রেগুলারলি, বিজনেস নিয়ে আলোচনা করছে। অল দ্য ক্রেডিট গোজ টু ইউ। তোমার এর জন্য একটা ভালো প্রেজেন্ট পাওনা আছে। তাই? অ্যাবসলিউটলি। আমি সবার সামনে তোমাকে একটা খুব ভালো প্রেজেন্ট দেব। সত্যি মা? দাও, কফিটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন। দাও ঠাম্মি, আমি তোমার ব্রেকফাস্টে নিয়ে আসি। এনো দুধ রুটি খেয়ে নাও ঠাম্মি। আমার হাতটা কোথায় গেল? আমার হাতটা কোথায় গেল? আমার হার কোথায় গেল? আমি আমার হার খুঁজে পাচ্ছি না। আমার হার কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? কোথাও কেউ কি দেখেছো আমার হার? আমার হার কোথাও দেখেছো? আমি ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। তুই দেখেছিস? বল না, দেখেছিস আমার হারটা? শান্ত হবো বৌমা, তোমার সব গয়না তো তোমার আলমারিতেই থাকে। তা কোথায় গেল? কোথায় রেখেছিলে? মনে করে দেখো। হ্যাঁ মা, আমি তো তাই জানতাম, কিন্তু আমি তো তন্ন তন্ন করে আলমারি খুঁজলাম, ঘর খুঁজলাম, কোথাও হার খুঁজে পাচ্ছি না। এই দেখুন না মা, এই দেখুন না, এই হারটা, এই হারটা দেখো দেখো, তোমরা দেখো, এই হারের কথা বলছি। এই যে এ বাবা, এটা তো সেই বড় হাটটা। এটা কোথায় যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি শান্ত হও। আমি আর দোয়েল গিয়ে তোমার আলমারিটা বরং আরেকবার দেখি। কি শোন, তুই দিদির সাথে থাক। চলো দোয়েল, তাড়াতাড়ি এসো। এসো একটু দেখ না, যদি তোরা খুঁজে পাস। দেখছি, দাঁড়াও। হারটা আমার কত স্বাদের হার। তুমি এত কেন টেনশন করছো? হয়তো কোথাও রেখেছো, ভুলে গেছো তুমি। প্লিজ টেনশন রাখতে পারি না, হাটটা কোথাও নেই সোম। আমি আর দোয়েল তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। কি বলছো? কি বলছো তোমরা? আমার হাতটা খুঁজে পেলে না? আমার হাতটা আচ্ছা, কান্নাকাটি করছো কেন? হয়তো দেখো মনের ভুলে আমার আলমারিতে রেখেছো। না বাবা, আসলে আমরা সেখানেও খুঁজেছি, কিন্তু পাইনি হারটা। আচ্ছা, বাড়িতে এতগুলো লোক, এত পাহারা, হার যাবে কোথায়? আমি তো সেটাই বলছি, কোথায় যেতে পারে আমার হাতটা? মা মা মা, তুমি এত প্যানিক করো না, একটু একটু মনে করার চেষ্টা করো না কোথায় রেখেছো। তুমি হয়তো তুলির এনগেজমেন্ট। না রাজ, তুমি বুঝতে পারছো না বেটা, আমি ওই হাতটা যেমন তেমন করে রাখতে পারি না। আমি ওই হাতটা খুব আগলে রাখি। তোমার ঠাম্মি আমার বিয়ের সময় হারটা আমার হাতে দিয়ে বলেছিল, শুধু এই হার নয়, এই সংসার, সুজয়, সোমরাজ, সবাইকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি বৌমা। ওই হারটা হারিয়ে আমার মনে হচ্ছে আমি আমার সর্বস্ব হারিয়েছি। তাছাড়া আমার মনে হচ্ছে আমি আমি এরকম কর্তব্যচ্যুত কি করে হতে পারি? এই হারের মর্যাদা, ওই হারের সম্মান আমি রাখতে পারলাম না। এসব কি বলছো বৌমা? এত বছর ধরে তুমি আমাদের আগলে রেখেছো, আর তুমি কিনা বলছো যে তুমি কর্তব্যচ্যুত? ও বৌমা, এ নিয়ে মন খারাপ করো না মা, মন খারাপ করো না। ঠিক আছে, আমি তোমাকে আর একটা খুব সুন্দর হার গড়িয়ে দেবো, কেমন? মা, গড়ানো যায়।
আশীর্বাদ করানো যায় না মা। আপনার আশীর্বাদ আমি হারিয়ে ফেললাম। আমার এত আত্মগ্লানি হচ্ছে মা। আমি কি এবারে যোগ্য বউ নই বলুন? ছি ছি, এসব কি বলছো বৌমা? বলছি শাশুমা বাড়ি থেকে গয়নাটা কোথায় গেল? আপনি শ্যাকরার কাছে পালিশ করাতে দেননি তো? বা হয়তো কাউকে পড়তে দিয়েছিলেন, ভুলে গেছেন দিয়ে, বা কোথাও রেখে চলে এসেছেন। একটু ভালো করে মনে করার চেষ্টা করুন না। কি বলছো তিতির, কি বলছো? ওই হারটা আমি যেখানে সেখানে রাখতে পারি না। ওটা শুধু হার নয়, ওটা আমার পাঁজরের হাড়ের মতন। আমি কিছুতেই ওটা অবহেলা করতে পারি না। কোথায় খুঁজবো সেই হারটা? কোথায় খুঁজবো আমি? কোথায় পাবো হারটা? কোথায় পাবো? মা, শাশুমা মা, কি কি হলো তোমার? কি হয়েছে? আস্তে 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 রাখো মা। মা ঠিক আছে এখন? তিতি তুমি দাঁড়িয়ে দেখো না, যাও জল নিয়ে এসো। কি মা? ও দিদি, দিদি, দিদি কথা বলো না দিদি। মা কি? জলটা দাও, জলটা দাও, জলটা দাও। বাবা, আমি গাড়ি বের করছি। তুমি মায়ের ওই লাস্ট চেকআপের রিপোর্টগুলো একটু বের করো, আমাদের হসপিটালে যেতে হবে। নো ওয়ে, হাসপাতালে গেলে তো আজকে নাটকটাই মাটি। না না রাজ, রাজ এত কিছু করার দরকার নেই বেটা। মা তুমি বুঝতে পারছো না, ডক্টরের কাছে একবার চেকআপ করিয়ে নাও না, এর তো প্রয়োজন। বলো বেটা, আমাদের নেবার আছেন তো ডক্টর দাস, ওনাকে বাড়িতে ডাকো না, উনি না হয় আমাকে দেখবেন। বেশ ঠিক আছে, আমি কথা বলছি, কিন্তু ডক্টর বলার পর তুমি আর না করতে পারবে না, তখন কিন্তু তোমাকে হসপিটালে যেতে হবেই। মা আপনি একটু জল খাবেন বা কিছু খাবেন? একটু কিছু খাও না দিদি। হ্যালো হ্যালো হ্যালো, ডক্টর দাস। আমার মনে হয় তুমি শুধু শুধু টেনশন করছো। আরে আলমারিতে তো হাতটা উধাও হয়ে যাবে না, ওর মধ্যেই তো একটা আছে। না না, আমি আর দোয়েল তন্ন তন্ন করে খুঁজেছি, আলমারিতে হাতটা নেই। আমার আলমারিতে তো আমি ছাড়া কেউ হাত দেয় না। হারটা সত্যি গেল কোথায়? শাশুমা একটু বিটকেল, বদমাইশ, হলেও একটা হার হারানো নিয়ে আর কি বা বদমাইশি করতে পারেন? সোমরাজ, তুমি ফোনে যা বললে আর যা দেখলাম সব কিছুই কিন্তু স্ট্রেস থেকে হচ্ছে। ওনার একটু যত্ন নিন, আমি ওষুধ তোমাকে বলে দিচ্ছি। শুনলে তো মা, সামান্য একটা হাড়ই তো গেছে। দেখো ওটা তো আমরা বের করে নিতে পারবো, কিন্তু তোমার যদি শরীর খারাপ হয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? আমি যাচ্ছি মিসেস ব্যানার্জি। থ্যাংক ইউ ডক্টর। চলো। আমি কি করে সবাইকে বোঝাই? আমার হার হারানো তো সংসারের অমঙ্গলের চিহ্ন। আপনি বলুন না মা, সোনা হারানো তো অমঙ্গলের চিহ্ন, তাই না? বলুন। বৌদি তুমি চিন্তা করো না, ওই হার আমরা খুঁজে বার করবোই। আমি তো অলরেডি পুলিশে ইনফর্ম করে দিয়েছি। তুই পুলিশকে ফোন করেছিস কেন? বাড়িতে পুলিশ আসবে এ কি? দেখো দাদা, বৌদির এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। বৌদি সবসময় আমাদের আগলে রাখে, আর বৌদির এরকম একটা খারাপ সময় আমরা। বাবা, কাকাই তো ঠিক কাজই করেছে। কি হলো? হার হারিয়েছে বলে সোজা পুলিশ ডাকলো কেন কাকাই? কাউকে বললো না পর্যন্ত। আসুক পুলিশ, পুলিশ যদি হার খুঁজে দিতে পারে তাহলে তো ভালোই। ম্যাম ফোন করছে এখন, আর কি হলো? হ্যালো হ্যালো তিতির। হ্যাঁ ম্যাম বলুন। শোনো, আজকে একটা আর্জেন্ট মিটিং আমাদেরকে অ্যারেঞ্জ করতে হচ্ছে, কারণ ফ্যাশন উইকের ম্যানেজমেন্ট আজকেই আমাদের সাথে মিটিংটা করতে চেয়েছে দুপুর 12টায়। তাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো, ওকে? আজই? এর মধ্যে কি করে যাব? তিতির। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি দেখছি, চেষ্টা করছি, আসছি। ওকে ওকে।
ও দিদি, দুধটা খাও। দাও তো কাকিমণি। মা বলছি গরম দুধটা একটু খেয়ে নিন না, আপনি তো কিছু মুখে দিলেন না, একটু খেয়ে নিন। এখন একটু ঠিক লাগছে শাশুমা? হ্যাঁ, এখন শরীরটা একটু বেটার। কিছু বলবে তিতির? হ্যাঁ, না মানে আসলে আমার বলা উচিত নয় এটা আমি জানি এই মুহূর্তে, কিন্তু আমার না অফিস থেকে ফোন আসছে, খুব আর্জেন্ট, ডাকছে, আমাকে যেতে হবে। তিতির, ডক্টর কি বলে গেল তুমি শুনলে না? মায়ের টেক কেয়ার করার প্রয়োজন আছে, আর তুমি এখন বলছো বেরিয়ে যাবে। দোয়েল এত কিছু করছে, কাকিমণি ওদিকে ব্যস্ত আছে, আর তুমি বলছো মাকে এই অসুস্থ অবস্থায় রেখে তুমি অফিসে চলে যাবে। একটা তো কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার প্রয়োজন মনে করো না। এখন আবার বলছো তুমি বেরিয়ে যাবে। এই জন্যই আমি মেয়েদের বাইরে কাজ করাটা পছন্দ করি না। শুধু বাইরে বাইরে বলো, বাড়ির কোনো ক্রাইসিস, বাড়ির কোনো প্রয়োজন চোখে পড়ে না। না, তোরও তো উচিত তিতির, বাড়ির বড় বউ হিসেবে আমার মতো মায়ের পায়ের কাছে বসে সেবা করা। ঘাটালে তো মা অন্তত আমাদের তাই শিক্ষা দিয়েছেন। তাছাড়া পুলিশ বলেছে যে পুলিশ না আসা অবধি বাড়ির বাইরে কেউ যেন না বেরোয়। ঠিক আছে সুদীপ, ও নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে, ও যাক না। না না বৌদি, পুলিশ স্ট্রিক্টলি বারণ করেছে। একটা হাড় হারিয়ে গেছে, সেই জন্য গোটা বাড়ির লোকজনকে আটকে থাকতে হবে বাড়িতে। মানে আমরা কি ক্রিমিনাল নাকি? আমরা কেউ বেরোতে পারবো না বাড়ি থেকে পুলিশ না আসা পর্যন্ত? হ্যাঁ, যতক্ষণ না আসল ক্রিমিনাল ধরা পড়ছে ততক্ষণ পুলিশের চোখে সবাই ক্রিমিনাল। এ তো সেই বটব্যাল। আমার নাম এসপি মহামায়া বটব্যাল। এ খুঁজবে হার, এ মাথার পোকা নড়িয়ে দেবে তো। হোপ ক্রাইম বাট নো ফিয়ার, বটব্যাল ইজ হিয়ার। বলছি এখানে না ক্রাইম হয়নি, একটা হাড় হারিয়ে গেছে, সেটা খুঁজতে হবে। হয়েছে ক্রাইম হয়েছে, আর ক্রিমিনাল আমার সামনেই দাঁড়িয়ে আছে। ক্রিমিনাল? কে ক্রিমিনাল? আপনি তো সেই আসামি যে সোনা স্মাগলিং করে বিদেশে পাচার করেন। আপনাকে তো আমি একবার অ্যারেস্ট করেছিলাম, আপনার লয়ার এসে মোটা টাকা দিয়ে আপনার বেল করান। আপনি কি বলছেন বলুন তো? আমি কেন শুধু আমার মায়ের গয়না বিদেশে চালান করতে যাব? কেন? এটা কি হচ্ছে? না না, আপনি ওই গয়না টয়না বিদেশে চালান করেন না, আপনি সোনার বিস্কিট পাচার করেন। সুধীর, তুমি কাকে ধরে এনেছো? আপনি কি বলছেন অফিসার, কি বলছেন? ও আমার ছেলে, আমার ছেলে সোমরাজ ব্যানার্জি, ব্যানার্জি টেক্সটাইলস এর মালিক। ও কেন সোনা স্মাগল করবে? ও, তার মানে আপনার ছেলে হচ্ছে সেই ছেলে যে একটা বউ থাকতে দুটো তিনটে বিয়ে করেছে, আর রিসেন্ট তো কাকে একটা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে করার জন্য। সেকেন্ড, কি বলে চলেছেন আপনি? আমার স্বামী আমাকে ছাড়া কাউকে বিয়ে করেনি। কি হচ্ছে এগুলো কাকাই? তাহলে কি উনি সেই সোমরাজ ব্যানার্জি যে মেরে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? আরে ম্যাডাম, আপনি কি বলে চলেছেন? তখন থেকে উনি কেন মেরে তাড়াতে যাবেন? আমি চলে গেছিলাম, মান অভিমান হয়েছিল, উনি গিয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনি প্লিজ হাতটা খুঁজে দিন, আমার খুব দেরি হয়ে যাচ্ছে অফিসে। হ্যাঁ অফিসার, আপনি দয়া করে আমার হাতটা খুঁজে দিন। এবার এই হাতটা দেখুন, এই হাতটা কি করে হারালো? হাতটা কি করে হারিয়েছে জানলে তো হাতটা হারাতোই না অফিসার। আসলে আজ সকালে আমার ছোট বৌমাকে হারটা দেবো বলে ঘরে খুঁজতে গেলাম, আলমারি খুলে দেখলাম হারটা কোথাও নেই, লকার ফাঁকা। তা লাস্ট কবে হারটা দেখেছিলেন? 4-5 দিন আগে আমি রায়চক গেছিলাম বন্ধুদের সঙ্গে বেড়াতে। তার মানে যা ঘটেছে এই লাস্ট 3-4 দিনের মধ্যেই ঘটেছে। আচ্ছা, এর মধ্যে কেউ কি এসেছিল? না, এই 3-4 দিনে বাইরের লোকেরা কেউ আসেনি, আমরা বাড়ির লোকেরাই ছিলাম। আপনার কি কাউকে সন্দেহ হয়? কি বলছেন আপনি অফিসার? ছি 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 ছি, আমার বর, শাশুড়ি মা, ছেলেরা, দেওর, ছোট যা, বৌমারা, এমনকি আমার কাজের লোকজনও, সবিতা, আর এরা সবাই আমার নিজের লোকজন। আমি নিজের থেকেও বেশি এদের উপরে বিশ্বাস করি অফিসার। কারা কারা ঢোকে আপনার ঘরে? দেখুন, আমার ঘরে সুজয় ব্যানার্জি, আমার বর, উনি ঢোকেন, কিন্তু উনি একটা আলাদা আলমিরা ইউজ করেন। আর আমার দেওর ঢুকেছিল সেদিন, ঢুকে দেখেছিল যে তিতির এসেছিল একটা বই নিতে।
আমার বৌমা তো আমার ঘরে ঢুকতেই পারে, আমার ছোট বৌমাও ঢোকে মাঝে মাঝে। এছাড়া আমার বৌমা কাল প্রথম মাইনে পেয়েছিল, আমার বড় বৌমা তিতির, সে মাইনে পেয়ে আমার জন্য খুব ভালোবেসে একটা শাড়ি কিনে এনেছিল গিফট হিসেবে। তো আমি তাকে বললাম শাড়িটা আমার ঘরে রেখে দিতে। সে শাড়িটা আমার ঘরে খাটের উপরে রেখে দিয়েছিল। তারপর আমি ওটা ঘর না হাওড়া স্টেশন, গোটা গোষ্ঠী তো দেখছি আপনার ঘরে ঢোকে। রায়চকে যে গেছিলেন তখন আপনার আলমারির চাবি কোথায় ছিল? ঘরেই রেখে গেছিলাম। কাল যখন উনি আপনার ঘরে গেছিলেন তখন আলমারির চাবি কোথায় ছিল? মানে আলমারিটা কি খোলা ছিল না বন্ধ ছিল? আলমারি বন্ধ ছিল, চাবি আমার কাছে ছিল, আমার ব্যাগে। আপনি সবটা ঠিক ঠিক বলছেন তো? একদম। কিন্তু কাল তো আলমারির পাল্লা একটু খোলা ছিল। উনি এত কনফিডেন্টলি বন্ধ ছিল বলছেন, উনি কি ভুল করে খুলে রেখে এসেছিলেন? আবার ম্যাম, এখন তো বেরোতেই পারলাম না। হ্যালো দিদি, তুমি বেরিয়েছো? ওনারা তো তাড়া দিচ্ছেন। হ্যাঁ ম্যাম, আমি 5 মিনিটে বেরোচ্ছি। 5টা মিনিট দিন আমাকে, বেরোচ্ছি আমি। অফিসার, আমার অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, আমি না সেরেই চলে আসবো। আমি একটু বেরোতে হবে আমাকে। তা আমাদের কাজটা কি কম জরুরি নাকি? একটা ইনভেস্টিগেশনের মধ্যে থেকে আপনি যেতে পারেন না। তাছাড়া মালিনী দেবীর ঘরে তো আপনিও গেছিলেন, আপনিও সাসপেক্ট। অফিসার আপনি কি বলছেন? আমার ছেলেরা বৌমারা এরা কি করে সাসপেক্ট হবে অফিসার? চিচি কেমন একটা অদ্ভুত ভিজা বেড়াল টুনি কথা বলছেন শাশুড়ি, এটা তো হওয়ার কথা নয়। আমার নাম মহামায়া বটব্যাল। এক ডাকে পুলিশ ডিপার্টমেন্টে সবার চুল খাড়া হয়ে যায়। আপনার নাম মহামায়া? আমার ঠাম্মির নামও মহামায়া। তাড়াতাড়ি একটু হাতটা খুঁজে দিন প্লিজ। রিয়েলি? মাসিমা, আপনিও মহামায়া, আমিও মহামায়া। হাতটা খোয়া না গেলে তো আমাদের দেখাই হতো না। তবে কি জানেন তো, গয়না সকলের সয় না। কিন্তু আপনি চিন্তা করবেন না, এক মহামায়া আর এক মহামায়াকে কথা দিচ্ছে, আপনার হাড় আমি খুঁজে বার করব। অফিসার প্লিজ আপনি একটু খোঁজার চেষ্টা করুন, দেখছেন তো মা কিরকম। চুপ! মেয়েরা যখন কথা বলছে তখন পুরুষ মানুষের কথা বলার কি দরকার? এবার আমাকে এক একটা তথ্য কালেক্ট করতে দিন। মালিনী দেবী, আপনি বলছেন যে রায়চক যাওয়ার আগে আপনি চাবি নিয়ে যাননি? হ্যাঁ। তা আপনি ফিরে কি আলমারি ভাঙা দেখেছেন? না। তার মানে আপনি যাদের নিজের লোক বলছেন তাদের মধ্যে কেউ আলমারি খুলে হাড় বার করে নিয়েছে। সেদিন আমি মায়ের ঘরে ঢুকে দেখলাম যে চাবিটা আলমারিতে ঝুলছিল। আমি চাবিটা গুছিয়েও রাখলাম। তবে কি সেদিনই হারটা চুরি হয়েছে? হাবিলদার, শোনো, ভালো করে এই বাড়ি সার্চ করো। চুনকে সার্চ করবে, এই বাড়ির মধ্যেই আছে। যাও। অফিসার আপনার পায়ে পড়ি, আমার হার চাই না আমার হার। আমার আপনজনদের বিন্দু মাত্র অপমান আমি সহ্য করতে পারবো না অফিসার, প্লিজ। দেখুন, আপনি আপনার পরিবারের লোকজনকে ইমোশনাল হয়ে ক্লিন চিট দিতে পারেন, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হয়ে অপরাধীকে তা দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওরা যা করতে চাইছে করুক না। হ্যাঁ, জিনিসটা আমার বাড়ির যে কেউ নেয়নি সে তো আমরা সবাই ভালো করে জানি। ম্যাডাম, এই ঘরে কিছু পাইনি। আপনি কি করছেন? শুনুন, ওটা আমার সোমরাজের ঘর, আমার ছেলের ঘর। দেখুন ম্যাডাম, পুলিশের হাতে কেস আসার আগে সেটা আপনাদের, কিন্তু পুলিশের হাতে কেস এসে গেলে সেটা আমাদের। আমি সার্চ করে দেখছি। কি
বলবো আমি এখন ম্যামকে? আমি বেরোতেই পারলাম না এখন। হ্যালো তিতির, ম্যাম, 2 মিনিটে বেরোচ্ছি, 2 মিনিটে। এখন বেরোচ্ছি বললো? কি হলোটা কি ওর? ও তো এরকম এরকম করে না কখনো। আমাদের ঘর থেকে পুলিশ বেরিয়ে গেলে আমিও অফিসে বেরিয়ে যেতে পারবো। এই হাটটার কথা বলছিলেন তো? এই তো আমার হার, এই তো আমার হার, কোথায় পেলেন? সোমরাজ বাবুর ঘরে ওই ফাইলের ডকুমেন্টের মধ্যে পাওয়া গেছে। সোমরাজ আমার হার নিতে যাবে কেন? স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি এই কথা বিশ্বাস করব না। আচ্ছা, সোমরাজ বাবুর ঘরে কি উনি একাই থাকেন, নাকি অন্য কারোর অ্যাক্সেস আছে ওনার আলমারিতে? এই তো তীর আমার দিকে আসছে। সোমরাজের ঘরে ওর স্ত্রী হে ভগবান, যাকে আমি স্বপ্নেও কল্পনা করিনি সে করলো এই কাণ্ড। তিতির, তিতির তুমি?